গ্রামীণ এলাকার সার্বিক পরিচ্ছন্নতা বজায় রাখতে ও প্লাস্টিক দূষণের হাত থেকে পরিবেশকে মুক্ত করতে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর একটি বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় আপনাদের সকলের সক্রিয় সহায়তা প্রয়োজন এবং আমি অনুরোধ করি 1 থেকে 3রা জুলাই প্রতিটি গ্রামাঞ্চলের স্কুল, অফিস এবং ধর্মীয় প্রতিষ্ঠানে প্লাস্টিক সংগ্রহ কেন্দ্র খোলা হবে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার স্যার এবং তার প্রতিমন্ত্রী তারাও বিভিন্ন পরিকল্পনা আমাদের কাজল, অর্চিতা, টিঙ্কু, পর্যটা প্রধান, সোমা, আমাদের গণেশ, গুড়গুড়িয়া প্রধান, পঞ্চায়েত সমিতি মেম্বার প্রণব মণ্ডল, যেটা উনি বললেন বেশ কিছু সবজি আলাদা আলাদা করে করে নিয়ে যাচ্ছেন। আজকে আমরা এই আহ্বানটা রাখছি, পরবর্তী সময়ে আপনারা যারা বাজারে বিক্রি করছেন তারাও প্লাস্টিকটাকে বাদ দেবেন এবং যারা কিনতে এসছেন তারাও আপনারা নিজেরা বাড়ি থেকে ব্যাগ নিয়ে আসবেন। পরে দেখবেন যদি খুব ভুল না হয়ে থাকে, আমরা বোধহয় এটা যখন থেকে প্রধান ছিলাম তখন থেকে এই থাকবে, তাদের কিন্তু জীবনযাপন করা খুব কঠিন হয়ে পড়বে। তার কারণ হচ্ছে জানেন আপনারা যে প্লাস্টিক ব্যবহারটা যেমন ক্যান্সার, নিশ্চয়ই একদিন প্লাস্টিক মুক্ত সমাজ গড়ে উঠবে। এটুকু বলে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ। আপনাদের অনুরোধ করব, সেখানে ব্যবহৃত প্লাস্টিক বর্জ্য আপনারা দয়া করে দান করবেন। পুরনো প্লাস্টিক পুনর্ব্যবহারযোগ্য করে তোলা হবে এবং অনেক ক্ষেত্রে রাস্তা নির্মাণে ব্যবহার হবে, যাতে সেই ধরনের প্লাস্টিক যুক্ত রাস্তার গ্রাম অঞ্চলে স্থায়িত্ব আরো বৃদ্ধি পাবে। পরিবেশ রক্ষায় এগিয়ে আসুন। আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবসে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের এই গুরুত্বপূর্ণ উদ্যোগে অংশগ্রহণ করুন। নমস্কার। ফলে 16 আনা কমিটি বা বাজার কমিটি যদি সেপারেটলি কিছু থাকে বা আরো অন্যান্য যারা আছেন রাস্তার উপরে যাদের দোকান রয়েছে, তারা প্রত্যেককেই ডেকে আমরা 19 মিটিং হবে, খুব শীঘ্রই কোনো একটা সময়ে মিটিং করব। মিটিং করে আপনাদের কাছে সেখানে যারা আজকে আমরা উপস্থিত হয়েছি প্রত্যেকেই থাকবেন। আপনাদের মতামত আমরা সরাসরি সেদিন আমরা নেব যে আপনাদের প্লাস্টিকের বিকল্প হিসেবে ব্যবহার করতে গেলে কিভাবে আপনারা এগোবেন। তবে যে প্রতিশ্রুতি উনি দিয়েছেন 16 আনা কমিটির